আজ আমি বানাচ্ছি গোলাপ জামুন। তো এইটা গোলাপ জামুনটা বানানোর জন্য আমি এখানে ইউজ করব ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স। তার জন্য আমার লাগবে প্রথমে এই গোলাপ জামুনের যে সুগার সিরাপ ওইটা লাগবে। এখানে আমি 1 লিটার জল দিয়েছি, এর মধ্যে কিছু তেজপাতা, দালচিনি, তারপর এলাচ আর লং দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি যতটা জল দিয়েছি এর হাফ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, প্রায় আধা কিলো। জলটা যখন শুকিয়ে একটু হাফ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা বয়েল হতে থাকবে। আর এইদিকে আমি একটা বাটিতে এই ইনস্ট্যান্ট গোলাপ জামুনের মিক্স যেটা নিয়ে এসেছি ওইটা ঢেলে দিচ্ছি। তারপর এটাতে লিকুইড দুধ দিয়েও মানে ডোটা বানানো যায়, বাট আমি জল দিয়ে বানাচ্ছি, জল দিয়ে বানালেও হয়। সো আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা মেখে নিচ্ছি। আর ডোটাকে প্রায় 20 মিনিটস ধরে ভালো করে মাখতে হবে। এই যে আমার এখানে সুগার সিরাপটাও হয়ে গিয়েছে, এইটাকে আমি নামিয়ে রেখে দেবো, কারণ গোলাপ জামুনটা বানাতে একটু টাইম লাগবে। আর সুগার সিরাপটা হয়ে গিয়েছে, তো এটা একটু ঠান্ডা হতে দেবো এখানে রেখে। তারপর এই ডোটাকে খুব ভালো করে 20 মিনিটসের মতো নিট করে তারপর ছোট ছোট বলস করে এই বলগুলো ভালো করে একদম স্মুথলি করতে হবে। এই যে ফাটা ফাটা দেখা যাচ্ছে এগুলো থাকলে হবে না, নাহলে ভাজার পর এগুলো বড় বড় ফাটাগুলো বড় হয়ে যাবে। তো যাতে ফেটে না যায় তাই সেই জন্য খুব ভালো করে গুল করে বলস বানিয়ে নিতে হবে। তো আমার 1 প্যাকেট ইনস্ট্যান্ট গোলাপ জামুন মিক্স দিয়ে এখানে 13টার মতো বল হয়েছে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপর বলগুলোকে আবার দিয়ে দিতে হবে, বাট যখন দিচ্ছিলাম দেখছি যে বলগুলোর শেপ একটু চেঞ্জ হয়ে গিয়েছে একটার সাথে আরেকটা লেগে। তো আমি এইগুলোকে আস্তে আস্তে করে প্রথমে সাইডের গুলো দিয়ে দিচ্ছি, আর বাকি যে মিডিলে যেগুলো ছিল এগুলো আবার হাত দিয়ে একটু গুলগুল করে দিয়ে দিচ্ছি তেলে। এগুলো ডুবো তেলে ভাজলে ভালো হয়, বাট আমি যেহেতু তেলটা রিউজ করব না, বারবার রিউজ করা ভালো না তেল ডিপ ফ্রাইয়ের, সেই জন্য আমি একটু কম তেল দিয়েছি। আর ডুবো তেলে ভাজলে তারপর কড়াইটাও যদি একটু গর্তটা বেশি হয় তাহলে ভালো হয় ভাজতে। আর এই যে আমি বাকিগুলো দিতে দিতে এগুলোর এক সাইড একটু লাল হয়ে গিয়েছে, তো এগুলো ইভেনলি লাল হতে হবে, সেই জন্য আমি কন্টিনিউ নাড়বো। কম তেলে যেহেতু বাচ্চি কন্টিনিউ নাড়তে হবে, চারপাশ সমানভাবে ভাজাটা হতে হবে। প্রায় 20 মিনিটস টাইম লাগে এগুলো মানে ভাজতে, আর হাতে পুরো ব্যথা হয়ে যায়। 1 মিনিটও স্টপ করা নেই, কন্টিনিউ এগুলোকে স্টির করতে হবে। তো 20 মিনিটের মতো ভাজার পর এইগুলো একদম যখন গোলাপ জামুনের কালার চলে আসবে, একদম ব্ল্যাকিশ কালার, একটু গোল্ডেন ব্রাউন, তার ইয়েলো থেকে গোল্ডেন ব্রাউন থেকে একদম রেডিশ কালার আসবে, তারপর একদম ব্ল্যাক টাইপের হয়ে যাবে যখন, তখন এইটা চুলাটা নিভিয়ে তাড়াতাড়ি করে উঠিয়ে নেবো এগুলো। আর প্রথমে কিন্তু আমি এটাকে লো হিটে একটু ফ্রাই করেছি, তারপরে লাস্টের 5 মিনিটের মতো এগুলো কিন্তু একদম হাই হিটে দিয়ে যাতে কালারটা চলে আসে তাড়াতাড়ি, তো হাই হিটে দিয়েই ভেজেছি। এখন আমার এই যে সুগার সিরাপটা এখন একটু বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, এগুলোকে অল্প গরম হতে হবে, না হলে এই বলগুলো সোক করবে না এই সুগার সিরাপ, সেই জন্য একটু গরম বসিয়ে দিয়েছি। আর ঢেলে দিচ্ছি এই গোলাপ জামুনের বলগুলো। এগুলো কিন্তু খাওয়ার অনুপযুক্ত এখনো, একদম পুরো শক্ত, কিন্তু এগুলোকে আমি একটু জাস্ট বয়েল আসতেই বন্ধ করে ঢেকে রেখে দেবো। এগুলো ফুলে প্রায় ডাবল হবে সাইজ, তো ঢেকে রেখে দেবো পুরো ওভারনাইটের জন্য। এগুলো নেক্সট ডে সকালে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। পাত্রটা একটু বড় হলে আরো ভালো হতো, এগুলো স্পেস ছিল না, কিন্তু তারপরও হয়ে গিয়েছে, একদম নরম হয়েছে আর পারফেক্ট হয়েছে পুরো।
এইগুলো দেখতে মানে আমাদের বেঙ্গালুরু তো এই সাইজের মানে এক একটা গোলাপ জামুন প্রায় 30 রুপিস, বাট আমি 50 টাকার মিক্স দিয়ে আরও ধরো 20 টাকার চিনি সব মিলিয়ে 100 রুপিজের মতো খরচতে প্রায় 13টা আমার হয়ে গিয়েছে গোলাপ জামুন। আর যেগুলো আমাদের ওইখানে 10 টাকা করে, কিন্তু বেঙ্গালুরুরে এগুলো 30 টাকা করে এক এক পিস এই সাইজেরই হয়েছে। তো আমার এখানে অনেকটাই গোলাপ জামুন হয়ে গিয়েছে, 100 রুপিস খরচ আর প্রায় 13টা গোলাপ জামুন। ভিতরটাও একদম সফট হয়েছে। এখন এগুলো ফ্রিজে রেখে 2-4 দিন খাওয়া যাবে।